إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। গভীর রাত একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গৌহারডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিন। এদিনের একেবারে শেষ অধিবেশনে চলে আসছি। প্রায় 3 দিন ব্যাপী মাহফিলে ইন্তেজামি কমিটির সম্মানিত সদর, জামিয়ার সুযোগ্য সুদক্ষ সাহেব ইলম, সাহেব আমল, সাহেব আমানত, সাহেব তাকওয়া, সাহেব ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর, নায়েবে মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুমাল্লাহ, জামিয়ার সুযোগ্য মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজা কেরাম, আজিজ আমতুলাবা, 3 দিন ব্যাপী মাহফিলের দাওয়াতি উলামাই কেরাম, যে অঞ্চলের অনেক অনেক হাজারো হাজার উলামাই কেরাম, আইম্মাই মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত বসে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে এতক্ষণ অপেক্ষা করে ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গৌহারডাঙ্গা মানেই গৌহারডাঙ্গা, এর ভিন্ন কোনো সংজ্ঞা নাই। সারা বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম এখানে স্বেচ্ছায় আসার জন্য ব্যস্ত ব্যাকুল থাকে। আমি গৌহারডাঙ্গা মাদ্রাসার নগণ্য ছাত্র, নিজেকে নিজে অনেক ধন্য মনে করতেছি। শেষ দিনের শেষ অধিবেশনের এক ফাঁকে ইন্তেজামি কমিটি আমাকে আসার জন্য আদেশ করেছেন, আর সে আদেশ পালন করার সুযোগও পেয়েছি। এজন্য আমি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক পরিশ্রম করে এসেছি, অনেক দূরে দূরে 2টা মাহফিল করে, শেষ মাহফিল থেকে পর্যন্ত 100 কিলোমিটার দূরে ছিলাম। এখন আর স্বাস্থ্যে কোলাচ্ছে না, শুধুমাত্র বরকত নেওয়ার জন্য আসছি। আমার এক জাত উস্তাদ গওহার বাগের ভিতরে শুয়ে আছেন, কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বরিশালের হুজুর রহমতুল্লাহ আলাইহি, সব আমাদের উস্তাদ ছিলেন। চলে গেছেন তারা। তাদের দোয়া, তাদের রোহানি ফয়জ ও বরকত নীতি আসার জন্য একটু সুযোগ পেয়েছি। আমি আমাকে অনেক ধন্য মনে করতেছি। বহিরাগত উলামায়ে কেরামরা আসবে ময়দানকে রওনক দেওয়ার জন্য, আর আমরা আসবো এই গওহার বাগের ছোট্ট একটু শাখার মাথার একটু পাতার একটু কোনা, এখান থেকে বরকত নেওয়ার জন্য। আমাদের কোনো কৃতিত্ব নেই। গওহারডাঙ্গা মাদ্রাসা থেকে চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে পিটান খেয়েছি, ঢুকলেই সেটা আমার মনে পড়ে। ওনাদের এই লাঠির বরকত, চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহির লাঠির বরকত, মুরব্বীদের ধমকের বরকত, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি সেই ওসিলায়। এজন্য আমি আমার মুরব্বী মরহুম আসাতিজা কিরামদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। এক তো গওহারডাঙ্গার ময়দান,
বসলেই এখানে ভিতরে যা কিছু থাকে সব এমনিতেই শুকায় যায়। এরপরেও 3 দিন ব্যাপী মাহফিল, পর্যাপ্ত ওলামাই কেরাম এসেছেন, তাদের কাছ থেকে অনেক কথা আপনারা শুনেছেন। আমার মনে হয় না যে ওয়াজের ময়দানে যে জাতীয় কথা বলা হয় তার কোনো কথা বলতে বাকি আছে। এখন শুধু চর্বিত চর্বণ, রাতটা শেষ করতে হবে, যে কোনো ভাবে ট্রেনে টুনে ধরে রাখতে হবে। শারীর এক টান আমার কপালে চড়ছে, শেষটা দিয়েছে। আপনাদের অনেকেরই ঘুম ভেঙে উঠে গেছেন, হয়তো আমি এসে কষ্টই দিয়েছি মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুজাহাদাকে, আমাদের এই কি বলা হয়, এই কষ্টকে আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন। শেষ বেলায় অল্প কিছুক্ষণের জন্য আমারও স্বাস্থ্য আর পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার ভিতরেও যেহেতু আপনারাও বসছেন উঠে, আমিও আসছি, 2টা আয়াতের থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি কোরআন শরীফের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে, মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে মক্কি জিন্দেগিতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যদি মানব জাতিকে সম্বোধন করতে, ডাকার জন্য ইচ্ছা করেছেন, তখন একটা শব্দ দিয়ে ডাক দিয়েছেন, সেটা হলো ইয়া আইয়ুহান নাস। হে মানব জাতি। মানব জাতির মধ্যে মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, আস্তিক, নাস্তিক সব থাকে, সমস্ত মানুষই মানব জাতি। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় পাও। কাকে ভয় পাবো? কাকে? রবকে। একটু সবাই বলবো বড় মাঠ, ভয় পাবো কাকে? কে বলছেন? মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক মানব জাতিকে ডাক দিতে গিয়ে শব্দ পাল্টাই দিছে। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সহজে বুঝে নেবেন আয়াতগুলো মাদানী আয়াত, হিজরতের পরে নাজিল হয়েছে। তরজমা কি? হে ঈমানদারগণ। এখন শুধু খাস ঈমানদারদের উদ্দেশ্যে ডাক দিয়েছেন। সম্ভবত দেখলেও পাবেন, বা আমি মুরব্বীদের থেকে শুনেছি, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর তরজমা করতেন, হে আমার পাগলরা, হে আমার পাগলরা। যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে শুনেছি, হুজুর বলতেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। দুই মুরব্বীর 2টা তরজমাকে মিলে আমি বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। একজন অন্ধ মানুষ যেমন কিছুই দেখতে পারে না, দুনিয়ার সাজসজ্জা, এমনকি নিজের সন্তানকে পর্যন্ত দেখতে পারে না। অন্ধ মানুষ আব্বাকে দেখতে পারে না, অন্ধ মানুষ নিজের মাকেও দেখতে পারে না, অন্ধ মানুষ নিজের স্ত্রীকেও যেমন দেখতে পারে না, দুনিয়ার কোনো কিছুই দেখতে পারে না। দুনিয়াটা হলো অন্ধ জগৎ। এই অন্ধ জগতে বসে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, ময়দানে মাহশার দেখা যায় না, মিজানের দাড়িপাল্লা দেখা যায় না, জান্নাতের নাজ ও নিয়ামত দেখা যায় না, জাহান্নামের কোন সাজা শাস্তির কোন সেক্টর দেখা যায় না। এ দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী বলে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা এগুলো না দেখে বিশ্বাস করেছো, তোমরা ঈমানদার, তোমাদের জন্য আমার খাস নসিহত আর ওসিয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। সম্ভবত তাকওয়ার বয়ান কোন না কোন বক্তা এ ময়দানে করেছেন, তারপরও শেষ বেলায় স্মরণ করাই দেই,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কাকে ভয়? দুনিয়ার অনেক কিছুকে আমরা ভয় পাই, বাঘে ভয় পাই কিছুক্ষণের জন্য। বাঘে আমাদের ধরলে ছিঁড়ে বলে খেয়ে ফেলবে, মারা যাব। মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। আগুনকে ভয় পাই, আগুনে পুড়িয়ে মেরে ফেলবে, মারার পরে আর আগুনকে ভয় পাওয়া লাগে না। সাপকে ভয় পাই, দংশন করবে, সাপের দংশনে যদি মরে যাই, মৃত্যুর পরে আর ওই সাপকে ভয় করা লাগে না। দুনিয়ার অনেক কিছুকে ভয় পাই, এই ভয়টা সাময়িক কিছুক্ষণের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পেতে হবে এজন্য যে রব্বুল আলামিনকে দুনিয়ায় তার আযাব গজবের থেকে আমরা ভয় পেতে হবে। পরকাল রয়েছে বিশাল সামনে, সে জগতে রব্বুল আলামিনের সামনে গিয়ে আমাদের জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বাঘের সামনে জবাব দেওয়া লাগে না, আগুনের সামনে জবাব দেওয়া লাগে না, সাপের সামনে জবাব দেওয়া লাগে না। এটা মৃত্যু পর্যন্ত শেষ। কিয়ামতের ময়দানে যায়া এনি ম্যান এভরিবডি, আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। হাসরের মাঠে একজন মানুষও 4টি প্রশ্নের জবাব না দিয়া সামনের দিকে এক কদমও বাড়তে পারবে না। বিশ্বাস হয়? একটু বলেন হয়? কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের জবাব না দিয়ে দিতে পারবেন না। 4টি প্রশ্ন উদাহরণস্বরূপ বলা যায়, যারা বিমান চড়েছেন, বিমানে উঠেছেন, তারা জানেন বিমানে উঠার আগে 4টি ইমিগ্রেশন হয়। 4টি ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন হলো বিমানের চেকপোস্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন যদি বিদেশ যাইতে যান, 1 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট পরীক্ষা হবে। 2 নম্বর আপনার টিকিট চেক হবে। 3 নম্বর আপনার মাল ও ব্যাগেজ চেক হবে। 4 নম্বরে আপনার বডি চেক হবে। আপনার যদি পাসপোর্ট অ্যাকুরেট না হয়, প্রথম চান্সে আপনাকে বাদ দেবে। পাসপোর্টে যদি আপনি পাস করে যান, ওখানে যদি আটকা না খান, পাসপোর্ট যদি আপনার শতভাগ পিওর হয়, তাহলে এবার আপনাকে চেকে যেতে হবে টিকিটে। টিকিট যদি সঠিক থাকে তাহলে সামনে যেতে পারবেন। পাসপোর্ট ঠিক আছে কিন্তু টিকিট ঠিক নাই, তাহলে আপনাকে সামনে যেতে দেওয়া হবে না। 3 নম্বরে আপনার ব্যাগেজ চেক হবে, মানে ব্যাগেজের ভিতরে কোনো লাগেজের মধ্যে কোনো দূষিত কিছু আছে কিনা। যদি দূষিত কিছু থাকে, সামনে আপনাকে যাইতে দেবে না। 4 নম্বরে আপনার বডি চেক হবে, বডির ভিতরে কোনো দূষিত কিছু আছে কিনা। শুনেছি অনেকে নাকি বিদেশ থেকে পেট ভরে স্বর্ণ খাইয়া এসে বাংলাদেশে এসে পায়খানা করে, এরপরে সে পায়খানা ধুয়ে বুঝে বিক্রি করে। পেটের মধ্যে গাঁজায় আবার বিভিন্ন প্রকার মাদক নিয়ে আসে নাকি শুনেছি, এর কারণে বডি চেক হয়। 6-7 বছর আগে সম্ভবত একবার মালয়েশিয়া গিয়েছিলাম। যাওয়ার সময় আমি 3টে ইমিগ্রেশনে ওকে, 4 নম্বর ইমিগ্রেশনে আমি ধরা পড়ে গেছি। বডি চেক যখন করছে, যখন বডি চেক হয়, মেশিনের মধ্যে ঢুকছি, সঙ্গে সঙ্গে রিং করে ওঠে। আর চতুর্দিক দিয়ে সব চলে আছে, কি ব্যাপার, হুজুরের বডির মধ্যে কি বিপদ। আমিও লজ্জায় মরে যাই। আল্লাহ, সব মানুষ রিং শুনে আমার দিক তাকায় রয়েছে, আমি যাইতেছি মালয়েশিয়া ওয়াজ করতে, আমার বডির মধ্যে কি দিলাম যে রিং করে। যারা আমাকে চেক করতেছে সবই আমার অজের দর্শক, আমারে চেনে। ওরা কয়, হুজুর পকেট থেকে যা যা আছে সব বের করেন। সব বের করে দিয়ে দিছি, তারপরও রিং করে। আমি বুঝতে পারলাম না ঘটনা। ইতিমধ্যে ফেরেশতা পাইতে গেল, পাঠাইল একজন মহিলা ফেরেশতা। যারা ছিল পুরুষরা ওরা খুঁজে পায় নাই, এর মধ্যে একজন মহিলা পাঠাইছে। মহিলা এসে একটা মেশিন ধরে আমাদের কিভাবে এরকম ফ্লাশ লাইটের মতো লাইট মারছে। লাইট মেরে কা, হুজুর আপনার পকেটের মধ্যে ছোট্ট একটা পকেট ডায়েরি আছে, দেখেন ওই পকেট ডায়েরি টায়ারের মধ্যে একটা ব্লেড আছে। সত্যি খুলে দেখি যে পকেট ডায়েরি ডায়ালের মধ্যে ব্লেড। আমি আশ্চর্য হয়ে গেলাম, ও আল্লাহ, মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের ভালো। আমার পকেট ডায়েরির ভিতরে ডায়ালের মধ্যে একটা ব্লেড, কবে যেন নখ কাইটা
রাস্তাঘাটে বেলায় নিয়ে যে অ্যাক্সিডেন্ট বেড়ে দিচ্ছে ওর মধ্যে তার বের করতে মনে নাই, ধরা পড়ে গেছে ইমিগ্রেশনে। যতক্ষণ পর্যন্ত আমার বডি ইমিগ্রেশনে ওকে না হয়েছে অতক্ষণ পর্যন্ত আমাকে বিমানে উঠতে দেয় নাই। সেখান থেকে ওয়াজ সংগ্রহ করলাম, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবা। ভয় পাই আল্লাহকে কেন? আল্লাহ পাকের সামনে ওই কোর্টে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন হবে। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আপনা, গোটা 70-80 বছরের জিন্দেগির হিসাব আমাকে দেওয়া লাগবে, আল্লাহর কসম দেওয়া লাগবে। আজকে শনিবারের রাতে, গত শনিবারের রাত্রে কি খাইছেন আমার মনে হয় পুরো মাঠের একজনও তাড়াতাড়ি দ্রুত গতিতে বলতে পারবেন না যদি সত্য কথা বলে। 70 বছরে কোথায় কি করছি, কোন জায়গা কি খাইছি, এটি মনে রাখা সম্ভব? হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই মাঠে, তখন তো মাঠ এটা ছিল না, মাঠ ছিল ওইটা। গভীর রাত্রে, শেষ রাত্রে বক্তা ছিলেন আলী হোসেন সাহেব হুজুর, মাওলানা নিজামুদ্দিন সাহেব, কংসুরি হুজুর কিংবা রসে ভরে অনেক কথা বলতেন। এভাবে মানুষ সব ঘুম থেকে উঠে যেত। তো হুজুরকে আমি, হুজুর যখন অসুস্থ, হুজুর তো আমাদের চেয়ে অনেক বেশি মাহফিল করছে। আমি একদিন হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর কিয়ামতের মাঠে যদি গোটা জিন্দেগির হিসাব দিতে হয় আপনি কি হিসাব দেবেন? তুই তাকো। আমি বললাম, হুজুর সারা বাংলাদেশের কত জেলা, কত থানা, কত ইউনিয়ন, কত গ্রাম আর কত বাড়ি, কত মাদ্রাসায়, কত জায়গা খাইছেন, এইটা কি আপনার মনে আছে? এইটার হিসাব কিভাবে দেবেন? হুজুর বরিশালী মানুষ তো কয় যে আমি হিসাব তো ধরি, আমি আল্লাহরে ধরুন। ওনার বরিশালী, আমি আল্লাহরে ধরুন। আমি কই আল্লাহরে কিভাবে ধরবেন? আমি আল্লাহরে বলবো, আল্লাহ নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার লক্ষ লক্ষ নাস্তিক, যারা জীবনে তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না, যারা আখিরাত পরকাল মানে না, তাদেরকে তুমি আলিশান বিল্ডিং এ বসে যা দুনিয়ার দামি দামি খাবার খাওয়াইছো। আমি একটা খোলা মানুষের সাথে ভাত খাতি এত জায়গা ঘুরাইছো কেন? আমার সাথে ভাত খাতি কি তুমি জায়গায় বসে পাইতে না? সাথে ভাত দুনিয়া বলে ঘুরে ঘুরে খাবার, তাই এবার হিসেব নিতে। আমি বললাম, হুজুর তাহলে যদি এই পেঁয়াজ আল্লাহরে দেন, আল্লাহ কি জবাব দিতে পারবে? অবশ্যই আল্লাহর কাছে জবাব আছে। কি জবাব? হুজুর বললেন, তখন হাদিস শুনাই দিলেন, ইসাব্বু আহলুন নার ফায়ামুরু বিহিম রাজুলুম মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফায়ুশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। তরজমা পরে বলি, আগে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন, রহমতে হক বাহানা নিদুয়াত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোটি কোটি মানুষকে বিভিন্ন বাহানায় ক্ষমা করে দিবেন। বাহানার ভিতরে হাজারো প্রকার বাহানা আছে। এই হাদিসের মধ্যে হুজুর বলেন, জান্নাতীরা যখন জান্নাতের সার্টিফিকেট পাবে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ পাক যার হাতে ডান হাতে আমলনামা দিবেন, যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সন্ধানে দৌড় মারবে। ফেরেশতাদের কাছে বলবে, ভাই আইনাল জান্নাত, জান্নাত কোথায়? আমি সার্টিফিকেট পেয়েছি, টিকিট পেয়েছি, আমি জান্নাতে যাব, জান্নাত কোন দিক বলো? ফেরেশতারা জান্নাতের পথ দেখিয়ে দিবে, হাযা সাবিলুল জান্নাহ, এই ডান দিক চলে যাও, এটা জান্নাতের রাস্তা। আল্লাহর বান্দা ডান হাতে আমলনামা নিয়া জান্নাতের সন্ধানে কত দূর আগানোর পরে হঠাৎ করে মনে পড়বে, আরে আমি তো জান্নাতে যাই, আমার আব্বা মা কোন জায়গায়? এই ময়দানে মাশারে তো আব্বা মাকে দেখলাম না। সর্বপ্রথম মনে পড়বে আব্বা মার কথা। আল্লাহর বান্দা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে যাবে, আর এক কদম সামনে বাড়বে না। মুক্কাঞ্জন বলিন, আরশে আজিমের মালিক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, ফেরেশতারা যাও
তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, দুনিয়ায় তারে কাঁদাইছি, আখেরাতে কাঁদাবো না। দুনিয়ায় অনেক সময় মুখখান মলিন রেখেছি, আখেরাতে মুখ মলিন দেখতে চাই না। আখেরাতে আমার বান্দার মুখ বাজার দেখতে চাই না। দাঁড়িয়ে আছে কেন? এখনই যাও জিজ্ঞাসা করো। ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, ইয়া আব্দুল্লাহ ফামা বালুক, ওগো আল্লাহর বান্দা কি সমস্যা, দাঁড়িয়েছেন কেন? জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে যান না কেন? তখন উনি বলবে, আমি জান্নাতে যাই, আইনা আবু আইয়া, আমার আব্বা মা কোথায়? আমি আব্বা মা ছাড়া জান্নাতে যাব না। যে আব্বা মাকে ওসিলা করে দুনিয়ায় গিয়েছিলাম, সেই আব্বা মা কোথায়? তাদের ছাড়া আমি একা জান্নাতে যেতে পারবো না। সর্বপ্রথম সন্তানের মনে আব্বা মার কথা স্মরণ হবে। ফেরেশতারা বলবে, কিলাহুমা ফিন্নার, তোমার আব্বা মা দুজন জাহান্নামে, দুইজনই জাহান্নামে। তখন বলবে, তাহলে আমার জান্নাতে যাওয়া হবে না। আব্বা মা জাহান্নামে পড়বে আমার, আর আমি জান্নাতে যাবো, এটা হইতে পারে না। আমার আব্বা মাকে লাগবে। ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ, সে আপনার বান্দা, তার আব্বা মা ছাড়া জান্নাতে যাবে না, আব্বা মা ছাড়া জান্নাতে যেতে পারবে না। এখন কি করা যায়? আল্লাহ পাক বলবেন, তার আব্বা মা কোথায়? কয়, কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও আমার বান্দার দাবিতে তার আব্বা মাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। এবার সন্তানের সুপারিশে আব্বা মাকে জাহান্নাম থেকে বেরিয়ে আনা হবে। আব্বা মাকে জাহান্নাম থেকে বেরিয়ে আনার সময় দাদা দাদি নানা নানি যদি জাহান্নামে থাকে, তারাও তাদের সন্তানের কাছে বলবে, বাবা রে, তোমার আব্দুর রহমানকে বলো, তোমার আশামসুল হককে বলো, তোমার আজিজুল হককে বলো, আমরা মহা বিপদে আছি। তুমি তো তোমার সন্তানের সুপারিশে চলে যাও, আমাদের কথা একটু বলবা। এবার আব্বা মাকে সামনে এনে যখন দাঁড় করা হবে, আব্বা মা জাহান্নামে পড়তে 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 এমন হবে চেহারা বোঝা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার নাই, নাক মুখ একেবারে ভুসা হয়ে গেছে। ইটের ভাটায় দেখবেন কয়েক প্রকারের ইট আছে। 1 নম্বর ইটেরও বডি কোয়ালিটি ঠিক থাকে, 2 নম্বর ইটেরও বডি কোয়ালিটি ঠিক থাকে, 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি ঠিক থাকে, 3 নম্বর ইটেরও ঠিক থাকে। কিন্তু একের উপরে কিছু ইট হয়ে যায়, যেগুলো পুড়ে জামা হয়ে যায়, 5-7 কান মিলে একটা দলা হয়ে যায়। একখান হলিও তার কোনা কানা ঠিক থাকে না। জাহান্নামের ভিতরে কোটি কোটি বছর পোড়ার কারণে এবার ওর আব্বা মারও চেহারা পেহারা সব বিকৃত হয়ে যাবে, চিনতে পারবে না। সামনে নিয়ে দাঁড় করানোর পরে আব্বা মাকে দেখে বলবে, চিনবে না যখন, আল্লাহ চাইলাম তোমার কাছে, আব্বা মা আমাদের সামনে, আমার সামনে তুমি কি এনে দিলে? আব্বা মা তো সন্তান থেকে চিনবে, আব্বা মাকে সন্তানে চিনবে না। এবার আব্বা মা বলবে, বাবা তুমি আমাদের সন্তান, আমরা তোমার আব্বা মা। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারা বিকৃত হয়ে গেছে, বাবা তুমি একটু মেহেরবানি করে চেনো, তুমি যদি না চেনো আবার রিটার্ন জাহান্নামে দেওয়া হবে। ও বাবা তুমি একটু চেনো, কিন্তু চিনতে চাইবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আমার বন্ধুরে আর কষ্ট দেওয়া যাবে না, যাও তার আব্বা মাকে তাড়াতাড়ি প্রসেস করে নিয়ে আসো। আব্বা মাকে নিয়ে আবে হায়াতের মধ্যে ডুব দিয়ানোর সঙ্গে সঙ্গে আবে হায়াতের ভিতরে গোসল করানোর পরে আব্বা মার আসল চেহারা ফিরে আসবে। একটু বলি না সুবহানাল্লাহ। এবার আব্বা মাকে সামনে পেয়েছে, চেহারা বড় সুন্দর। আব্বাদের চেহারা আদম আলাইহিস সালামের মতো কালার রং, কাটিং ঠিক বাপের মতোই থাকবে, রং হবে আদম আলাইহিস সালামের মতো। আর মায়ের চেহারা হবে হাওয়া আলাইহিস সালামের মতো ওরকম রং। মায়ের চেহারার কাটিং সব ঠিক থাকবে। দেখে জড়িয়ে ধরে বলবে, ও আব্বা মা এখন কেমন লাগে? বাবারে উপরটা ঠিক হয়ে গেছে, কিন্তু ভিতরটা ঠিক হয় নাই, ভিতরে এখনো আগুন জ্বলতেছে। দেখতো বাবা হাসরের মাঠে একটু পানি পাওয়া যায় নাকি? এবার আল্লাহর বান্দা সার্টিফিকেট ওয়ালা আব্বা মায়ের 2 হাত ধরে দৌড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাদাইনা আবুয়াইয়া আশরিবহুমা শাইয়ান মিনাল হাউজ। ওগো আল্লাহর নবী, এই যে আমার আব্বা মা, এনাদেরকে একটু হাউজে কাউসার পান করায়া দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মা দুইজনকে হাউজে কাউসার পান করায় দেওয়ার পরে ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর কখনো হাসরের মাঠে থাকা অবস্থায়, এমনকি জান্নাতে যাওয়ার পরও কোনোদিন আর পিপাসা হবে না। এবার আব্বা মার হাত ধরে নিয়ে জান্নাতের দিকে যখন রওনা দিবে, আব্বা মা বলবে, ও বাপ
তোমার জান্নাতে তুমি যাও, তুমি তো তোমার আব্বা মা পেয়ে খুশি আছো, আমাদের আব্বা মা তাদেরকে আমরা জাহান্নামে দেখে আসছি। তখন আল্লাহর বান্দা বলবে, আপনাদের আব্বা মা মানে আমার দাদা দাদি নানা নানি? হ্যাঁ, তোমার দাদা দাদি নানা নানি। তারা 4 জন জাহান্নামে। এখনো তারা জাহান্নামে, বুড়ো মানুষ কিভাবে যে কষ্ট করতেছে বাবা, তুমি যদি দেখতে তাদের ফেলাইয়া জান্নাতে যাইতে পারত না। এবার আবার দাঁড়িয়ে যাবে, আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমার মুরব্বী 4 জনই জাহান্নামে। আবার ফেরেশতাদেরকে বলবে, যাও তার দাদা দাদি নানা নানিকে নিয়ে আসো। এবার দাদা দাদি নানা নানিকে বের করে আনার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলবে, ওই সেক্টরে যারা ছিল জাহান্নামের ভিতরে, তারা বলবে, আমাদের বংশে কোনো আলেম নাই, আমাদের বংশে ডান হাতে আমল নামা পাওয়ার মতো যোগ্য কোনো মানুষ নাই, সুপারিশ করার মতো কোনো মানুষ নাই। তোমার মৌলানা আব্দুর রহমানকে বলো, তোমার মৌলানা শামসুল হক ফরিদপুরীকে একটু বলো, আমরা কিন্তু তাকে চিনতাম, তার ময়দানে মাহফিলে বয়ান শুনতাম, তার মাঠে বহুবার গিয়েছি, তার ময়দানে তার জবানের কথা শুনেছি, একটু আমাদের কথা বলবা। এই 4 মুরব্বী যখন এসে আবার ওভাবে প্রসেস হয়ে যাবে, 6 জনকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে, 6 জনকে নিয়ে জান্নাতের দিকে রওনা দেবে। দাদা দাদি নানা নানি তখন কেঁদে কেঁদে বলবে, ভাইরে আমাদের তো আল্লাহর কাছে বলার মুখ নাই, আমরাই তোমার সুপারিশে বের হয়ে আসছি, তুমি কি একটু আল্লাহকে বলবা? তুমি যদি জাহান্নামের মধ্যে যেয়ে দেখতে মানুষের কি করুণ অবস্থা, তাহলে তাদেরকে রেখে তুমি জান্নাতে যাইতে পারত না। এবার আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমি কোরআনে কারিমের মধ্যে পড়েছি, জান্নাতের সার্টিফিকেট যারা পাবে তাদের সম্পর্কে তোমার ঘোষণা, লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তোমার ঘোষণা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি নাকি বলেছো আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পাইলে ওই ব্যক্তি মনে যা কল্পনা করবে তাও দিবা, মুখে যা বলবে তাও তুমি দিবা। তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে আমার একটা দাবি আল্লাহ। বলো তোমার কি দাবি? কয় আল্লাহ, আমার মনের কথা মুখ দিয়ে আমি ব্যক্ত করি, আমার এই 6 মুরব্বী যে জাহান্নামে ছিল, ওই জাহান্নামে যত মানুষ আছে সমস্ত মানুষকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ পাক বলবেন, তুমি কিভাবে দেখবা? জাহান্নামের মধ্যে যে দেখবা না বাইরে দেখবা? যেভাবে দেখাও সেভাবেই দেখবো। এবার আল্লাহ পাক বলবেন, জান্নাতীরা জাহান্নামে গেলে জাহান্নামের সব কার্যক্রম স্থগিত হয়ে যাবে, জাহান্নামের আগুনের পাওয়ারও বন্ধ হয়ে যাবে, পাওয়ারলেস হয়ে যাবে। কাজেই তোমাকে জাহান্নামের মধ্যে যে দেখা লাগবে না, তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে না, সমস্ত জাহান্নামীকে জাহান্নাম থেকে বের কইরা তোমার সামনে এনে দেয়া হবে। এবার হাদিসের তরজমা বলি, নবী পাক বলেন, ইসাব্বু আলুন নার, এই লোকটার সুপারিশ করবে ওই জাহান্নামের যত মানুষ ছিল সমস্ত মানুষকে উঠাইয়া 2টা কাতার করে দেয়া হবে। ফায়ামুরু বিহিমুর রাজুলুম মিন আহলিল জান্নাহ, যিনি ডান হাতে আমলনামা পেয়েছেন এই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন, তুমি মাঝখান দিয়ে হাঁটো, চলো ভিতর দিয়ে যাও, তুমি ভিতর দিয়ে যাও আর তোমারে তারা দেখুক। এই লোকটা যখন ভিতর দিয়ে হাঁটা দিবে, তখন উনি এমনি হাঁটবে না, উনার আমলনামা, উনার সার্টিফিকেট গান সকলকে দেখাবে আর বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো তোমরা আমার আমলনামা, নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, তাহাজ্জুদে 100, ইশরাকে 100, আবিনে 100, চাশতে 100, জিকিরে 100, তিলাওয়াতে 100, তাবলীগে 100, আমল সব আমলের দিক দিয়ে আমি 100 মার্ক পেয়েছি। যে সকল ছাত্ররা ভালো মেধাবী ছাত্র গোল্ডেন এ প্লাস পায়, সাধারণ পাবলিকরা তাদের গোল্ডেন এ প্লাস শুনেই খুশি থাকে, তারা মার্কশিট দেখতে চায় না। শিক্ষিত যারা, বিশেষ করে তার মাস্টাররা এবং তার আত্মীয় স্বজনের মধ্যে যারা শিক্ষিত, তারা বলে, বাবা গোল্ডেন এ প্লাস তো তোর কোন সাবজেক্টে কত মার্ক পাইছিস একটু দেখা। ছেলেটার নাম্বার যদি ভালো হয়, সব স্যারদেরকে যে বলে, স্যার দেখেন অঙ্কে 100, ইংরেজিতে 100, এই সাবজেক্টে 100, ওই সাবজেক্টে 100, 99, 98 নিচে কোনো মার্ক নাই। এই লোকটা ভিতরে হাঁটবে আর বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, তোমরা দেখো আমার আমলনামা, সব সাবজেক্টে আমার A+।
উনি তো আমল নামা দেখাবে, হাঁটবে, এদিক থেকে একজন কাতারের থেকে দাঁড়িয়ে বলবে আমা তারিফুনি, আমা তারিফুনি, আমা তারিফুনি। ও ভাই একটু তাকান, আমারে চেনেন নাকি দেখেন। তাকায় করি না, মনে পড়ে না, কারণ পূর্তি পূর্তি শ্মশানের পোড়া খাটির মতো হয়ে গেছে, মুখ টুক দেখে তো সিরা যাচ্ছে না। না তোমারে মনে পড়ে না? তখন উনি বলবে হা হুজুর, সুখের সময় তো আপনার, আমাদের বিপদের সময় মনে পড়বে না। মনে পড়ার মধ্যে একটা কথা আমি বলি, আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি একদিন আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, আমাদের ওখানে গিয়েছিলেন, আমি আপনারে পানি এনে খাওয়াইছিলাম, মনে পড়ে নাকি? বলে হ্যাঁ মনে পড়ছে, তুমি আমারে পানি খাওয়াইছো। আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি আপনারে শরবত খাওয়াইছি, আমি আপনারে পানি পান করাইছি, আমি সেই ব্যক্তি। হ্যাঁ মনে পড়ে, আসো তুমি আসো। কাছে ডাইকে নেবে, কয় আগে তোমারে বাছাই করি পরে সুপারিশ। একটু আগানোর পরে আর একজন বলবে হুজুর আমারে চেনেন? কয় না তোমারে চিনি না। কয় আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমার এলাকায় গিয়েছিলেন, আমি আপনারে ওযুর পানি দিয়েছিলাম, মনে পড়ে হুজুর? সেই ওযুর পানিতে নামাজ, ওযু বানাইয়া আপনি নামাজ পড়তে গিয়েছিলেন, সেই নামাজের বিনিময়ে জান্নাতে গিয়েছিলেন। হুজুর কয় আমারে তো ওযুর পানি দিলি, আমি সেই ওযুর পানি দিয়ে নামাজে গেলাম। তুই কোন জায়গায় গেছিলি যে পোড়াখালি? হুজুর আপনার ওযুর পানি দিয়ে পরে আমি বিড়ি খাচ্ছি খাচ্ছি আর একদিন চলে গেছি, এই জন্য অ্যারেস্ট হয়ে গেছি, ধরা খাইছি। যাই হোক, তোর বিপদ তোর বাড়তে গেছে, এখন পানি দিয়েছিলি কাজী, এর একটা প্রতিদান হবে। আয় তুইও আয়। হাদিসের মধ্যে দুইটি শব্দ আছে, এমন করে যার কাছে যা আছে সে তাইতে বলতে থাকবে হুজুর আপনার সাথে মুসাফা করেছিলাম, আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম। অনেক বক্তারা আছে প্যান্ডেল থেকে স্টেজ থেকে চলে যাওয়ার সময় শ্রোতারা ভিড় করে একটু মুসাফা করার জন্য, তারা মুসাফা হাত দেয় না, হাতটা উঁচু করে রাখে, পকেটের মধ্যে হাত দিয়ে রাখে। গল্প একটা মনে বইয়া গেল, আল্লাহু আকবার। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি একবার নোয়াখালী গেছেন ফেরিতে মাহফিল করতে। আলী হোসেন শাহ হুজুরের কাছ থেকে আমি শুনেছি, হুজুর তখন লালবাগ পড়েন। এবার আলী হোসেন শাহ হুজুরকে সাথে করে নিয়ে গেছেন সদস্য হুজুর মাহফিলে। সদস্য হুজুর তখন অসুস্থ। হুজুর বলতেছেন আলী হুসাইন, আমি তো অসুস্থ, লম্বা বয়ান করতে পারবো না। কি পরিমাণ শ্রোতা, এদেরকে তো 2-5 মিনিট ওয়াজ করলে তৃপ্তি পাবে না, তুমি কি বয়ান করতে পারবা? হুজুর বলেন আমি তো তখন মহা খুশি, সদস্য আমার স্টেজে দেবে, এইটাই আমার ওয়াজের খেলাপতি। আমি মনে মনে খুশি হয়ে বললাম যে হুজুর অবশ্যই পারবো ইনশাআল্লাহ, আপনি দোয়া করলে। হুজুর আমারে দোয়া দিয়ে স্টেজে উঠাই দিলেন। 2 ঘন্টা বয়ান করেছি, ইয়াং মানুষ, জাকা নাকা বয়ান করেছি 2 ঘন্টা। মাঠটা সম্পূর্ণ যেন আমার পক্ষে চলে আসছে, মানুষ আমারে বারবার স্লোগান দিচ্ছে আর মারহাবা দিচ্ছে। ইতিমধ্যে আমার বয়ান শেষ, সদস্য হুজুর আসছেন স্টেজে। আসার পরে হুজুর বয়ান করছেন অল্প কিছুক্ষণ, বয়ানের পরে হুজুর এবার মুনাজাত করে দিয়েছে। মুনাজাত করে যখন শেষ করছে, লোক পুরো মাঠে, সব মানুষ পাগলের মতো ছুটে আসছে আল্লাহর বান্দার সাথে মুসাফা করার জন্য। হুজুর দুর্বল, আমি হুজুরের কষ্ট হবে বিদায় সামনে দাঁড়ায় জোরে ধমক দেবে, এই বুড়ো মানুষটারে মুসাফা করে মারবা। আমি মুসাফার থেকে ঠেকানোর জন্য ধমক দিছি, আমি যে জোরে ধমক দিচ্ছি হুজুর আমারে তার চাইতে জোরে ধমক দিছে। হুজুর আমার কয় এই মুসাফা করলে আমি মারবো না, তুই মরবি, তুই মুসাফা ঠেকানোর কে? এ জায়গায় যত মানুষ আছে, কোন মানুষটা জান্নাতি তুই জানিস আর আমি জানি? আমি শামসুল হক কিয়ামতের ময়দানে জাহান্নামে যাব না জান্নাতে যাব আমি জানি না। আমার কোন আমল আল্লাহ কবুল না করলে না করতে পারে। এর ভিতরে বহুত জান্নাতি মানুষ আছে। একজন মানুষের সাথে যদি আমি মুসাফা করি, কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি ওই ব্যক্তি, হুজুর ভাই আমি ওই ব্যক্তি অমুক মাঠের থেকে আপনার সাথে মুসাফা করছি। এই মুসাফার বদৌলতে কিয়ামতে আমি জান্নাতে যেতে পারবো, ওই লোকটার সাথে আমি তার কাছে এই দোহাই দিতে পারবো, এই ধর্ণা ধরতে পারবো, আর তুই আমার জান্নাতের পথ বন্ধ করতে এসে মুসাফা করতে দিবি কেন? আমরা বক্তারা ওয়াজের পরে মুসাফা থেকে বিরক্ত বোধ করি, আমি কখনো বিরক্ত বোধ করি না। যত কষ্ট হোক, আমি ওই কিসসা শোনার পরের থেকে
নামার পরে আসে মহব্বত করে কত জোর একটু মুসাফা। হুজুর জীবনেও কোনোদিন আপনারা দেখিনি। একবার আসছি ঢাকা থেকে ঢাকা যাইতেছি, ফেরিতে উঠছি, তখন এই পদ্মা সেতু ছাড়ে নাই, আমি আর মনালা লেখক সব যাইতেছি, ফেরির ওই মাথাটি একজন মার মার করে দৌড়তে দৌড়তে চলিয়েছি মাথায়। আজ সেই আমার জড়াই যাচ্ছে, আল্লাহ জানে কি অবস্থা। জড়াই জড়িত হুজুর সারা জীবনে আপনারা 2বার দেখছি, তার প্রথম আজকে সারা জীবনে 2বার দেখলে তার আজই করতে ও জড়াই করে ওই মাঠে মুখ নিয়ে আইকে দেশে না কাঁদতে দেশে আল্লাহ জানে। বড় এক যুবক আমার গানের ওই যেতে মুখ চুষে গেছে, গাল ভরা মুখ ভরা ছিল কাঁচা যুবরীদের কয়েককে খাওয়া পান বস বস করে আমার কিশোর পাঠে করে গেছে। এইরকম মোহাম্মত করা বহু মানুষ সবাই থাকে, আছে না নাই কথা? আমার সাথে একটু মুসাফা করে লোকটা তৃপ্তি পায়, আর আমি সাথে কৃপণতা করি। আমার কি আছে? আমার তো সবই বেশি কিনে খেয়ে শেষ করে ফেলতেছি। ওদের পরে যাই কান খাড়া রাখি যে আমার অজ সম্পর্কে প্রতিক্রিয়া কি আসে। ঘরে যাওয়ার পরে 15-20 জন থেকে হুজুর যে প্লাস গোল্ডেন প্লাস আজকে যে বয়ান হয়েছে ফাটাফাটি, লাস্টে যে টান দেশের হুজুর বলছে সিঁড়ি দিয়ে গেছে। এই করি হুজুর খালি বলে বাকি তাই গলা ভাঙ্গা, যে টান দিছি তাতে চোখ করে সিঁড়ি নিয়ে যাওয়ার মতো, তাই গলা ভাঙ্গা না হলে দেখি এমন টান দিতাম মহিলারা প্যান্ডেলে চলে আসতো। খুশি ছেলেকে কি করতে একজনে জিজ্ঞেস একজনকে তুলে দেখতে বাড়ি ভালো দেওয়া যাচ্ছে, চেহারা খুব সুন্দর, তাই 3 দিন নাই নিয়ে যদি গোসল হতাম তাহলে দেখতে কিরকম। আমরা এইগুলো করে করে আমাদের সংসার পয়সা কেমন হলো, প্রশংসা কেমন হলো, হাদিয়া কেমন হলো, টাকা কম দিল না বেশি দিল, এই দাঙ্গে আমাদের সবকিছু শেষ। আগে যদি একটু মুসাফা করি, এর ওসিলায় যদি কিয়ামতে নাজাত পেতে পারি, এমন একটা ওসিলা আমার বানায় রাখা দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের বানায় রাখা দরকার আছে। রহমতে হক বাহানা মিডিয়া, আল্লাহর রহমতে বাহানা খোঁজে, আল্লাহর রহমতে বাহানা খোঁজে, আল্লাহর রহমতে বাহানা খোঁজে, রহমতে হক বাহানা মিডিয়া। বাহানা মিডিয়া আল্লাহ রহমতে মোটা কিছু খোঁজে না, সামান্য সামান্য বাহানা পাইলে বহু মানুষকে আল্লাহ তাআলা পার করে দিবে। তাহলে আমি কেন মুসাফা করবো না? আল্লাহু আকবার। এমন করে যার কাছে যা আছে তাই দিয়ে বলবে, ভাই আমারে চেনেন, আমি আপনারে পারের পয়সা দিয়েছিলাম, আমি আপনারে চা পান করেছিলাম, ও হুজুর চেনেন নাকি? রাস্তায় আপনার সাথে মুসাফা করেছিলাম, আপনার সাথে গল্প করেছিলাম, আপনার সাথে বাসে এক পাশাপাশি বসেছিলাম। এমন করে বহুজনে বহু কিছু বলে বলে সম্পর্ক করার চেষ্টা করবে। কেউরে চিনবে, কেউরে চিনবে না। কারণ একজন বক্তা এখানে বয়ান করে, আমরা লাখখানিক মানুষ তাকে একারে দেখতেছি, আমরা 1 লক্ষ মানুষ তারে মনে রাখা সম্ভব, কিন্তু বক্তা এর ভিতরে সব মানুষকে মনে রাখা সম্ভব না, ঠিক না? আল্লাহু আকবার। এরপরে উনি বলবেন, আল্লাহ বহু মানুষ আমারে চেনে, আমি তো আবার অনেককে চিনি না, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আল্লাহর বান্দা আব্দুর রহমান, ও আল্লাহর বান্দা আজিজুল হক, আল্লাহর বান্দা আব্দুল মান্নান, ও মাওলানা আব্দুল মুক্তাদির, হে মাওলানা শামসুল হক ফরিদপুরি, তুমি যারে চেনো, তোমারে যে চেনে, তুমি যাকে চেনো, তোমাকে যে চেনে, তুমি চেনো আর না চেনো তোমাকে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফায়ুশফাউলাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তোমাকে তাদের তোমার সুপারিশে তাদের সবাইকে মাফ করে দেওয়া হবে। কাজেই দোস্ত, জীবন তো চাই কোনো না কোনো ওসিলা বানায় দিতে হবে। কিয়ামতের ময়দানে আপনার হুজুরের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল? যদি ভালো সম্পর্ক থাকে তাহলে এগুলো বলতে পারবেন। আর যদি আপনি হুজুর হুজুর একটু লক্ষ্য করেন, হুজুর তুমি কেডা? মনে পড়ে হুজুর, আমি আপনারে পাঁচগাতির বাজার একটা ঘুষি দিছিলাম, মনে আছে? আমি সেই লোক। আপনারে রাজাকার কইতাম, আপনারে তালেবাল বলতাম, আপনারে মৌলবাদ বলতাম, আপনারে ইত্যাদি ইত্যাদি বলে গালি দিতাম। আমি সেই লোক। দেখেন হুজুর, আল্লাহর কাছে একটু কিছু করি, করা যায় নাকি? সম্পর্ক যদি দুনিয়া এমন হয় তাহলে কেমন হবে? আপনি এখন থেকে হিসাব করে রাখেন। তখন তো আপনি আফসোস করে বলবেন, আপনার তো উনি সুপারিশ করবে না, তখন আপনি বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যাদের সাথে আপনার দুনিয়ার সম্পর্ক, যাদের পিছনে পিছনে লাফাইছেন, সেইগুলো আপনাকে গুছাইয়া টানতে নিয়ে যাবে তারা যে জায়গা, আপনিও সে জায়গা যাবেন। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার। প্রত্যেক কুল্লু নাসিম
ইয়াউমা ইউদআউনা কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। আপনার নেতা কেমন ছিল? কোন নেতার পিছনে আপনি লাফাইছেন? আপনার নেতা নামাজি ছিল না, আপনার নেতা রোজাদার ছিল না, আপনার নেতা ধোঁকাবাজ ছিল, আপনার নেতা টোন মারছে, আপনার নেতা মন মারছে, আপনার নেতা রাস্তা মারছে, আপনার নেতা খাল মারছে, আপনার নেতা জাতির হক নষ্ট করেছে, আপনার নেতা ইসলাম বিরোধী কাম করেছে। আপনি সেই নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়াইছেন। আজকে আপনার নেতাও যেখানে, আপনিও সেখানে। আর সামনের পর দেখবেন যেই সকল মানুষ নেতা মানছে, ওলামায়ে কেরামকে, রুহুল আমিন সাহেবকে নেতা মানছে, আরে আহমদ শফি সাহেবকে নেতা মানছে, ফজলুল হক আমিনীকে নেতা মানছে, ফজলুল করিম চরমুনার পীর সাহেবকে নেতা মানছে, হক্কানি উলামায়ে কেরামকে যারা নেতা মানছে, এই সমস্ত মানুষগুলো হক্কানি উলামায়ে কেরামের সুপারিশ করবে, আল্লাহর রহমতে সেদিন জান্নাতি হইয়া যাবে। আপনি তখন আফসোস করে বলবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, দুর্ভাগ্য আমার, আমি যদি রাসূলের সাথে সম্পর্ক করার জন্য ছোট্ট থেকে একটা ছোট্ট লাইন খুলে রাখতাম, আজকে সেই ওসিলায় জান্নাতে চলে যেতে পারতাম। কথা এসে গেলে একটু বলে নেই। হুজুর বলেন কিয়ামতের ময়দানে এই সকল মানুষ, আল্লাহ পাক বলবেন, তোমার সারা দুনিয়া বলে খোড়া মানুষটা ঘুরে ঘুরে খাওয়াইছি কেন জানো? যেই বাড়ি খাইছো তুমি একজন জান্নাতি মানুষ। ওই বাড়িওয়ালা বলবে, হুজুর আমারে চেনেন নাকি? আমার বাড়ি মাহফিল করতে এসে খেয়েছিলেন। হুজুর আমারে চেনেন, আমি এক চামচ ভাত তুলে দিয়েছিলাম। হুজুর আমারে চেনেন, আমি আপনার মাছ সংগ্রহ করে দিয়েছিলাম। এমন করে হাজার হাজার মানুষকে আল্লাহ মাফ করাবেন বিদায় তোমার মতো খোলা মানুষটারে সারা বাংলাদেশ ঘুরে খাওয়াইছি। দারুল উলুম দেওবন্দের একটা গল্প আমি শুনেছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতে যখন প্রথম প্রতিষ্ঠিত হয়, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার আয়ের উৎস হিসেবে মহল্লায় মাস সাপ্তাহিক ভাবে মুষ্টি আটা কালেকশন করতেন। মুষ্টি আটা, আমাদের দেশে মুষ্টি চাউল কালেকশন হয়। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বরকতি কলস ছাড়ছে, গেছেন আপনাদের এলাকায়? অনেক এলাকায় গেছে বরকতি কলস। এই বরকতি কলসে বরকতি মনে করবেন, একদিন কাজে লাগে, দাগ লাগবে দাস্তা বাকারা, এক গলছে বাসা ছাড়ে মার রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। আজকে যদি এক মুঠ কম খায়, তার মধ্যে এক মুঠ চাউল রাখতেছেন, দেখবেন এই এক মুঠ চাউল একদিন কাজে লাগবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ বানাইয়া ছাত্রদেরকে প্রত্যেক শুক্রবারে মুষ্টি আটা কালেকশনে পাঠায় দেওবন্দ শহরে, দেওবন্দ গ্রামে। ওই দেওবন্দ শহরটাই এখনো কিন্তু বেশি। আমি যখন গিয়েছি 1991 সালে, সে সময় দেখেছি মুসলমানের চাইতে হিন্দু বেশি। তার বাকে বাকে যা মুসলমান আছে তাদের ভিতর দিয়ে এই মুষ্টি আটা কালেকশন করত। একদিন এক বড় লোক আইসা নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হযরত, মাদ্রাসার ছাত্ররা আল্লাহর মেহমান, এরা কত সম্মানী, কত দামি, এরা রাস্তায় দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। এই রহমতের ফেরেশতা যারা যাদের পায়ের নিচে পর বিছাইয়া দেয়, এত দামি দামি মানুষগুলো মানুষের দুয়ারে দুয়ারে শুক্রবারে যাইয়া একটু আটার জন্য দাঁড়িয়ে থাকে ভিক্ষুকের মতো। আমার একটু ভালো লাগে না, আমার বড় খারাপ লাগে। হিন্দুরা দেখা ঠাট্টা করে, দেখো ইসলাম কত খয়রাতি, এক মুঠ আটার জন্য দরজায় দাঁড়িয়েছে, আমার এইটা খুব খারাপ লাগে। হুজুর বললেন, বাবা করব কি? সরকার থেকে কোনো বাজেট নাই, আমাদের মাদ্রাসার আয়ের কোনো উৎস নাই, জায়গা নাই, জমি নাই, আল্লাহর মেহমানদেরকে খাওয়াবো কি? মানসি মুঠ মুঠ আটা দেয়, তাই গুছাইয়া তাদেরকে খাওয়াই। বড় লোক বললেন, হুজুর তাহলে যদি আটার ব্যবস্থা হয়, কালেকশন কি বন্ধ করবেন? ব্যবস্থা কিভাবে হবে? আপনি বলবেন, হুজুর মাসিক ভাবে লাগলে মাসিক ভাবে দেব, সাপ্তাহিক চাইলে সাপ্তাহিক ভাবে দেব, পাক্ষিক ভাবে চাইলে 15 দিন অন্তর দেব, বাৎসরিক ভাবে চাইলে বাৎসরিক ভাবে, এক বছরে যত আটা লাগে সব আমি একবারে দিয়ে দেব, আপনার ছাত্রদেরকে কালেকশন করাবেন না। হুজুর বললেন, আল্লাহ তোমারে তৌফিক দিক, তোমার প্রস্তাবটা বড় সুন্দর, তবে আমি এ ব্যাপারে এখনই রেজাল্ট দিতে পারছি না। আগামীকাল আমার একটা মিটিং আছে, মিটিং এর পরে তারপরে রেজাল্ট দেব। মিটিংটা হুজুর করবেন কার সাথে? মাদ্রাসার কমিটির সাথেও নয়, শিক্ষকদের সাথেও নয়, যাদের কাছ থেকে কালেকশন করে তাদের সাথে হুজুর মিটিং করবে। শুনেছি যেভাবে হুজুর রাতের বেলা এক বৃদ্ধা মহিলার কাছে গিয়েছেন, যে বলছেন, দাদি তোমাদেরও কপাল ভালো, আমাদেরও কপাল ভালো, আমার ছাত্রদেরও কপাল ভালো।
আমার ছাত্ররা প্রত্যেক শুক্রবারে আটা কালেকশন করতে যায়, তাদের কষ্ট হয়, বিরক্ত বোধ করে। আর সালু জুল্লুন, কালেকশন করা সবচাইতে জিল্লাতি। আল্লাহু আকবার। আমিও তো কালেকশন করেছি, এই গহরডাঙ্গা মাদ্রাসার জন্য করেছি। যে সব মাদ্রাসায় পড়াইছি, আমি বুখারী শরীফ পড়াই লক্ষ্মী ভাষা, আমি নিজে মাথায় 2 মণে ধানের বস্তা নিয়ে রামপুর দুলালগাতি ঘড়িভাঙ্গা ওই এলাকায় কালেকশন কইরা, কুমড়ি মাউলি ওই এলাকায় কালেকশন করে 2 মণে বস্তা আমি মাথায় করছি। ছাত্ররা ছোট ছোট, তারা বহন করতে পারে না। একদিকে আমি মাদ্রাসায় দিনের বেলা শাইখুল হাদিস, আবার আর এক সমাজে আমি মাঠে ময়দানে কালেকশন করছি। রামপুরে ঘড়িভাঙ্গা দিনের বেলা কালেকশন করছি, রাতের বেলা ওই এলাকায় মাহফিলে আমি প্রধান বক্তা। কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। বর্তমান ছাত্রদের দিকে তাকাইয়া কালেকশনে পাঠাইলে তাদের ইজ্জত যায়। ভাই কালেকশন আলা মাদ্রাসায় পড়বো না, কালেকশন আলা মাদ্রাসায় পড়বো না। তোমার জন্য বস্তা ভরে টাকা নিয়ে কে বসে আছে? কওমি মাদ্রাসার উসুলই হলো কালেকশন করা। এটা কালেকশনের উপরে চলবে। কেন উসুল কেন? তুমি ঘটনার থেকে তুমি বুঝতে পারবা। কালেকশন বিহীন মাদ্রাসায় একটু টাকা দিয়ে দিয়ে পইরা এমন বেকার সাজে, এরপরে কর্মজীবনে যাইয়া কালেকশন আলা মাদ্রাসায় যখন চাকরিতে যায়, উনি কালেকশন করতে পারে না। আর মোহতামিম সব কালেকশন ছাড়া টাকাও দিতে পারে না। লাস্টে শুধু চাকরি ছাড়ে। বছরে 3-4টে মাদ্রাসা পাল্টাইয়া লাস্টে মোহতামিমের নামে মোটা বদনাম দিয়ে হাইটে যায়। আরে গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিসদের চাইতে আমরা ছোট ছোট মাদ্রাসার শাইখুল হাদিসদের, এই মাদ্রাসার কিরাতখানার হুজুরের সমান আমার দাম না। আমি গহরডাঙ্গার পরে ভালো রেজাল্ট এই জায়গা থেকে ফারেক হয়ে গেছি আল্লাহর রহমতে। আমি এখানে প্রথম শ্রেণীর ছাত্র ছিলাম আমার জামাতে। আল্লাহর রহমতে আমাকে আজ এখান থেকে আমার উস্তাদরা নিজে হাতে মোটা মার্ক দিয়ে আমাকে রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিয়েছেন। তারপরে গহরডাঙ্গা মাদ্রাসার কিরাতখানা আমাকে রাখে নাই, এ জায়গার বাবুসি হিসেবেও আমাকে রাখে নাই। তাই আমি অন্য জায়গাতে শাইখুল হাদিস হলেও আমি মনে করি আমি গহরডাঙ্গা মাদ্রাসার বক্তব্যের কারি সাহেবের সমানও না। এই গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব হুজুর কালেকশন করেছেন, কাশিনী হুজুর কালেকশন করেছেন, বগুড়ার হুজুর কালেকশন করেছেন, বরিশালের হুজুর কালেকশন করেছেন, সব উলামা ইকরাম কালেকশন করেছেন। এখন মাওলানা মাকসুদ সাহেব সহ আরো যারা আছে, তারা বিভিন্ন পয়েন্টে যাইয়া আকাশ জোড়া সম্মান আর শ্রদ্ধা পায়। অথচ তারা কালেকশন করে, দান কালেকশন করে, যাকাত কালেকশন করে। তুমি ছাত্র হইয়া এত জমিদারি করবা, খাবা কি করে দোস্ত? তোমার দ্বারা দিনের ভালো কোনো খেদমত হবে না। তুমি রহমাতুল্লাহ আলাইহি ওই বুড়ির কাছে যে বলছে, বুড়ি মা আমার ছাত্রদেরও কপাল ভালো, তোমাদেরও সুযোগ এসেছে, আর তোমাদেরকে শুক্রবারে মুষ্টি আটার কালেকশন করতে বিরক্ত করতে আসবে না। আমার ছাত্রদেরও কষ্ট শেষ, তোমাদেরও আর বিরক্ত করা হবে না। বুড়ি কয় বাবা পদ্ধতি কি, কিভাবে তুমি এটা বন্ধ করবা? তাই একজন বড় লোক আমার মাদ্রাসার সারা বছরের আটার ব্যবস্থা করে দিতে চাইছে। বুড়ি কেন্দ্রে দিয়ে বলে, কাসেম তাহলে তুমি তোমার হুজুরকে নিয়ে আর বড় লোক ট্রেনে ভেসতে যাইও। আমরা গরিব মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, লেখাপড়া ভালো জানি না, কুরআন কিতাব পড়তে পারি না, ইবাদত বন্দেগী ভালো করতে পারি না। তোমার মেহমানদেরকে, আল্লাহর রাসূলের মেহমানদেরকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু জান্নাতের আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলা। মনে হয় তুমি আমাদেরকে জান্নাতে যেতে দিবা না। তোমার কি ক্ষতি করছি রে কাসেম? তুমি কেন আমাদেরকে জান্নাতের পথ বন্ধ করো? যাও তুমি তোমার বড় লোকরে দিয়ার হুজুরকে নিয়ে বেসতে যাইও, আমরা সাধারণ মানুষ দোজখেই থাকবো। নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বুড়িকে বললেন, বুড়ি নিশ্চিন্তে থাকেন, মুষ্টি আটা কালেকশন হবে না। যদি কোনো বড় লোক কিয়ামত পর্যন্ত এই ফতাওয়াবাদ মাদ্রাসার অর্থনৈতিক কন্ট্রাক্ট নিয়ে নেয়, তবু আমি কালেকশন বন্ধ করব না। এর মাধ্যমে আমার এলাকার সাধারণ মানুষ জান্নাতের একটা ওসিলা বানায় নিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 দিন ব্যাপী আপনাদের কাছে বরকতি ব্যাগ দেয়, বিরক্ত বোধ করবেন না, দিয়ে দেবেন। এইটা একদিন ওসিলা হিসেবে কাজে লাগবে। আল্লাহু আকবার। ধান কালেকশনে যাবে, পাট কালেকশনে যাবে, চাউল কালেকশনে যাবে, বরকতি কলস যাবে, বরকতি ব্যাগ যাবে, সবগুলো ভরে দেবেন। দারুল উলুম এই হাটাকে খাদেমুল ইসলাম গহরডাঙ্গা যদি জিন্দা থাকে, আমরা বিশ্বাস করি আশেপাশের ছোট যত মাদ্রাসা আছে সবগুলো এই সাগর থেকে পানি যাবে। সাগরে যদি পানি না থাকে, খালে পানি যার মতো পানি থাকে না। কথা বলেন? আমরা গহরডাঙ্গার পক্ষে আসিও থাকবো। কারা কারা এই গভীর হাত দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
খাদেমুল ইসলাম মাদ্রাসা, নারে তাকবীর। গভীর রাত্রে হাত জায়গায় সাড়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলোকে সদস্যাব যদি জান্নাতি হয়, কাশির হুজুর যদি জান্নাতি হয়, মোহতাম সাহেব হুজুর যদি জান্নাতি হয়, এখানকার মুহাদ্দিসিন একরাম মরহুম মুত্তাকানরা যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা তাদের সাথে যেন আমাদের একসাথে জান্নাত নসিব করে। আল্লাহ, কষ্ট হয়ে গেছে আপনাদের, আমার কষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুনে চলে এসেছি অনেক দূর। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করবেন কাকে? কেন ভয় করবেন? 4টি প্রশ্ন মনে আছে। 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব, 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটাকে। হে যুবকরা, এদিকে আসো আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা। আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম হাজার হাজার যুবক রাস্তায়, হাজার হাজার বললে ভুল হবে না, এরা সব বাড়ি থেকে ছুটি নিয়ে এসে আব্বা আমার কাছ থেকে গহরডাঙ্গা মাহফিলে ওয়াজ শুনতে যাচ্ছি। তুমি ওয়াজ শুনতে আসার ছুটি নিয়ে আসছো, এসে ওয়াজ না শুনে চানাচুর বাদাম খেয়ে ঘুরিয়ে বেড়াচ্ছ, আব্বা আমার কাছে মিথ্যা কথা কইছো, আল্লাহর কাছে তুমি ধোঁকাবাজ সাব্যস্ত হবা। এই যৌবনকালটার হিসাব তোমারে দেওয়া লাগবে। আনসাবাবি ফিমা আবলা, তুমি কোন কাজে লাগাইছো? রাতের বেলা দাঁড়াইয়া রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমারের ফুটবল খেলার ম্যাচ দেখার জন্য তুমি টেলিভিশনকে সামনে করে দাঁড়িয়ে থাকতে পারছো। যেই যুবকরা 2টে 3টে পর্যন্ত মেসি আর নেইমারের খেলা দেখতে দাঁড়িয়ে থাকতে পারো শীতের রাত্রে, তুমি ইচ্ছা করলে গভীর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে তাহাজ্জুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে করে দাঁড়িয়ে থাকতে পারতা। কথা বলেন ঠিক কি ঠিক না? ও যুবক, তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি, বহু যুবক আছে এই কিছুদিন পর চৈত্র মাসের 12 তারিখ উড়াকান্দি ঠাকুর বাড়ি কাশিয়ারি বিশাল সমাবেশ হয় হিন্দুদের। 20-25 লক্ষ হিন্দু হয়। এই 20-25 লক্ষ লোক হয়, সব হিন্দু না, ওর অর্ধেকের বেশি মুসলমান। এ জায়গায় একটা আদমশুমারি করতেছে, এখানে একটা আদমশুমারি করতেছে। এ জায়গায় কত মানুষ আসছেন, এখানে কত মানুষ আসছেন। এই জায়গা যেমন আদমশুমারি হচ্ছে, ওই উড়াকান্দির মাঠে আদমশুমারি হয়, জারিগানের আড্ডা আদমশুমারি হয়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা আদমশুমারি হয়। ওই জায়গার আদমশুমারিটা যদি কিয়ামতে আল্লাহর সামনে পেশ করায়, এইটা উড়াকান্দির লিস্টি। এখন লিস্টির মধ্যে দেখবে হরিপদ, নইলের ঋষি, গৌর গোবিন্দ, জামাল, কামাল, আব্দুল রহমান, যতীন, রমেশ, পরেশ, আবার খালেদ, মালেক, এই অজবরল নাম। কিছু মুসলমান, কিছু হিন্দু। হ্যাঁ, আল্লাহ যে ফেরেশতাকে বলে কোন জায়গার লিস্টি আছে, উড়াকান্দি লিস্টি আছে। তা উড়াকান্দি লিস্টিতে জামাল কামাল কোন জায়গায় বা ওই তো ওখানে ছিল, তুমি যাও ভিডিও দাও, আল্লাহ ভিডিও দেয় দেওয়ার পরে এবার আল্লাহ যাওয়া 10 সেকেন্ডের 10 সেকেন্ডের দেখে বলে তুই উড়াকান্দি গেছো কে? আল্লাহ আমি কি বুঝতে হতে গেছি, আমি গেছিলাম একটা কম্বল কিনতে। আল্লাহ করে তার কম্বল দিয়ে গেছে, তুই গেছিস টাকা, আমি গেছি পলো কিনতে, ধরার পলে যে সেই তুই গেছিস টাকা, আমি গেছিলাম দামা কিনতে। সুরা দামা কিনার জায়গা পাও না। একটা হিন্দু তো হরডাঙ্গার মাঠে দামা কিনতে আসলো না, একটা খ্রিস্টান তো হরডাঙ্গার মাঠে কম্বল কিনতে আসলো না, তুই মুসলমান হয়ে কেন উড়াকান্দির মাঠে দামা কিনতে গেলি? দামা দিয়ে বাইল দামা কিনতে তুমি 40 কিলো 50 কিলো মাইল বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, কেন তুমি কাশিয়ারি থেকে 50 কিলো বাইসাইকেল চালায় গহরডাঙ্গার ময়দানে আসতে পারলে না? অবশ্যই তুমি বাইসাইকেল চালায় আসতে পারতা। এটা যৌবনের গরম। আমার ভালো করে মনে আছে, তারাইপুকুর মাদ্রাসায় যখন পড়তাম তখন আমি বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিলে ওয়াজ শুনতে আসছি। আমরা ছাত্ররা আসতাম, আবার বাইসাইকেল চালায় চলে যাইতাম রাতের বেলা। আল্লাহু আকবার। এটা হলো যৌবনের গরম। এখন দামি প্রাইভেট কার, তাই আসতে বিরক্ত লাগে। যৌবনে যা পারা যায়, বার্ধক্যে তা পারা যায় না। দর জওয়ানি তওবা করতেন সেবায়ে পায়গম্বরিস, অক্তে পীরি গুরকে জালেম মি শবাত পরহেজগার। বেশ কিছুদিন আগে সুন্দরবন এলাকায় গিয়েছিলাম মাহফিল করতে। এবার মাহফিল শেষ করে যাব সুন্দরবন ভিতরে দেখতে। সুন্দরবন যে জায়গা দিয়ে যাবো ওই জায়গা ছোট্ট একটা খাল, খালের উপরে একটা সার দেওয়া, বাঁশের সার পারে উপার যাব। এবার সারের এই পাশে দাঁড়াই, উপার দেখি একজন মুরব্বী বসে রয়েছে। সুন্দরবনের মুরব্বী, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশ্বাস না।
দেখে আমার খাম 12টা বাজে গেছে, আমি আর উপর যাবো না। এই 4 বা 12 হবো কি করে? 4 গুড়াইতে বসা যারা সাথে আছে তারা বলে ওই বাঘটা এখানে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কি যে খায় আল্লাহ ভালো জানে, নড়াচড়া কোনো শক্তি নাই, বসে আছে আল্লাহ বিল্লে করতেছে। আগে লাভ দিলে সামনের দিকে 22 যাইতো, এখন লাভ দিতে গেলে কুটি মারে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই যদি জায়গায় বসে বসে তসবিহ তাহলিল আল্লাহ বিল্লে আছে। আরে বৃদ্ধ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার মুরিদ হয়ে যায়। কথা বল, যার জওয়ানি তওবা করতেন শিবায়ে পয়গম্বরি वक्त पीरी गुरगे जालिम निशाबात परहेजगार যৌবনকালে ইবাদত বন্দেগী করে, এটা নবীওয়ালা স্বভাব। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যৌবনকাল থেকে তৈরি করে উঠাইছে। বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ভালো হয়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, ভাই এসে গেছে, আর কথা বলাবো না, আমিও দুর্বল বুঝিয়ে ফেলাইছে, কথা শুনেই টের পাইছে যে আমি বাইরে উঠতেছি না। ছোটবেলায় আমার চাচাদার হযরত মাওলানা আব্দুল রহমান রহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট চুটকি বলতেন। এই চুটকির ব্যাপার কারখানা কলাখালীর হুজুর, এই গাওটাঙ্গা একজনে বসে বসে মানে চার দোকানে বসে কয় বুড়ো গল্প সল্প করছে। এর মধ্যে এক যুবক ওর মধ্যে আসছে, এক বুড়ো ওই যুবকরে জিজ্ঞাসা, যাবো তোর বাপ তো আগে এই জায়গায় আসছে, একসাথে বসে বসে আমরা কত চা খাইছি, কাশাকাশি হয়েছি, কাশিয়ে ভাল্লা দিতাম। তোর বাপ কি বেশি আছে না মারা গেছে? দেখি তো 2-3 বছর কাকা বেশি আছে, বাড়ি খায়। কাশের কি অবস্থা? কাশ সারছে? বলে হ্যাঁ, কাশ সেরে গেছে। কি খাইয়ে সারলো কাঁদিব না, আমার তো কাশই সারতে না। কয় না, কোনটা লাগে না, ওষুধ পাতি লাগে না, এই কাশ থেকে তুই বল পায় না, সে নিশা দিছে। বল থাকে আরো কিছুদিন কাটতো। আমার কাছ থেকে রাত্রে 2টা লম্বা লম্বা 3 ঘন্টা বয়ান করে আসছি। মাদ্রাসা ধরে কিছু কালেকশনও করিয়েছি। কালেকশন করতে গেলে ওয়াজের চাইতে ডবল কষ্ট হয়। খুব পরিশ্রম করেছে ভাই, টের পেয়ে চলে আসছে। আর বেশিক্ষণ বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? আল্লাহকে। যৌবন কালে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। আমরা যুবকরা রেডি হয়ে যাই। সবচাইতে বড় ইবাদত হলো বিগত জীবনে যা করছি, যে অন্যায়গুলো করছি, এই গহর টাকার বরকত নিয়ে যাব। আগামী 1 বছর পর্যন্ত, কমপক্ষে 1 বছরের কন্ট্রাক্ট নেই, আগামী মাহফিলে আসা পর্যন্ত সেই সমস্ত অন্যায়গুলো আর করবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। মোবাইলের ফাংশনটা ছেড়ে দাও, গুনার কাজগুলো ছেড়ে দাও, গাঁজা বা ফেন্সিডিল ছেড়ে দাও, যেগুলো বড় বড় অন্যায় করে এগুলো ছেড়ে দাও, তওবা করো, আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ। যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। আরেকটা কথা বলে ছেড়ে দেই, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফীমা আনফাকা। মাল সম্পর্কে, মালে সবাই কারখানা করে। মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, তুমি কোথায় টুকুইয়া তুমি অস্ত্রী দাও। এই কোত্থেকে কামাই করছে বললে একদল বলবে আল্লাহ খরচ একটা তুমি শুনো না, তুমি আমার ইনকাম শুনলেই থামিয়ে যাবা। আল্লাহকে কেমন কি ইনকাম করবি? শোনো, আমি শেষ রাত্রে তাহাজ্জুদ করছি, 12 তাসবিহ আদায় করছি ফজর পর্যন্ত, জিকির করছি, মুনাজাত করছি। ফজরে আযান হইলে ঘরে দাঁড়াই আমি সুন্নত করছি। সুন্নত ফজরের সুন্নত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রেখাতে কুলিয়াল কাফিরুন, দ্বিতীয় রেখাতে কুলহু। এভাবেই আমি সারা জীবন করে ফজরের সুন্নত ঘরে পড়িয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। নামাজের পরে তাকবীরুল্লাহর সাথে নামাজের পরে এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করছি মহল্লায়। যারা যারা নামাজ পড়ে নাই তাদেরকে ডাকছি। এরপরে ইশরাকের নামাজ পড়ছি। বাসায় গিয়ে আধা পারা কোরআন শরীফ তেলাওয়াত করছি। বাসায় যা রান্না হয়েছে ছেলে মেয়ে নিয়ে এক দস্তরখানে সুন্নতি তরিকায় খানা খেয়ে ভ্যান খান নিয়ে বেরোইছি। সারাদিন ধরে ভ্যান চালাইছি। যখনই আজান দিয়েছে আমি সাথে সাথে আর একটা প্যাডেল মারি নাই। যাত্রীদেরকে বলে দিছি, ভাই আজান হওয়ার পরে কিন্তু আমি সামনে বাড়বো না, তুমি আমার সাথে নামাজ পড়বা, নইলে তুমি আরেক ভ্যানে চলে যাবা, আমি কিন্তু তাকবীরুল্লাহ ছাড়তে পারবো না। এভাবে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়েছি। রাতের বেলায় বাসায় ফিরছি, এসে ঈশার নামাজ পড়ে ওয়াকিয়া মুলুক পড়িয়া এরপরে বাচ্চা কাচ্চাদেরকে সুন্নতি তরিকায় খানা খাইছি। জীবনে কোনোদিন যাত্রীদের সাথে সিটারি বাটপাড়ি করে পয়সা কামাই করি নেই। যার কাছে যে জাত দেশে তাই খুশি থাকছি, কন্ট্যাক্ট করিও পয়সা নেই। আল্লাহ বলো, আমি এই রক্ত পানি করার টাকা আমি এইভাবেই খরচ ইনকাম করেছি, তাহলে বলো আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় না, তুমি ওকে খরচ করছো কিভাবে তাই একটু কও। এই জায়গায় একটু সমস্যা আছে, পয়সা গুলো সপ্তাহে গুছাই গেছে, শনিবারে বেড়াকের কিস্তি দিছি। আল্লাহ কয় বিটি জ্বালা বান্ধব, কামাইটা ভালো করছো, খরচটা কোথায় করছো? হাজার হাজার মানুষ
হালাল ভাবে ইনকাম করে, কিন্তু বেড়া ক্যাডান্স কারিতা বিয়ারডেনি শারীরবাদ জাগরণী চক্র আশা পত্রিকা গ্রামীণ ব্যাংকের কিস্তিতে এই টাকা পরিশোধ করে, আছে না নাই? ইনকাম ভালো, খরচটা ভালো করেন নাই। আর একজন রাইছে, আল্লাহ আমার ইনকাম বাদ দাও, আমি কিভাবে খরচ করছি তাই শুনলি তুমি খুশি হয়ে যাবা। বলো কয় যে প্রত্যেক বছর কোভিড টাকা মাদ্রাসায় দিতাম 10 লাখ। আমার এলাকায় যত ভাঙ্গা মসজিদ ছিল সবগুলো করে দিচ্ছি। আমি প্রায় 20 বার উমরা করছি, 5 বার হজ করছি। আমার টাকা দিয়ে জন 50 বিদেশে তবলিগি পাঠাইছি। আর বছরে প্রত্যেক বছর কুরবানি দিচ্ছি 2-3 গরু, বাজারে সবচেয়ে বড় গুলো কিনে আর 4টা সেদি রাখতাম, সব বন্টন করে দিতাম। জাকাত টাকাত তো পাই টু পাই পরিশোধ করছি। আর অবশেষে শেষ বেলা যাইয়া হজে গেছি, সীমার যাইয়া দেই যে কাবা ঘরে গিলাপ পাল্টাবে, সে জায়গায় সুযোগ পাইয়া ওখানে 10 লাখ টাকা দিচ্ছি। আল্লাহ তুমি এত টাকা দিলে চাকরি বাকরি কি দেখি, কোন জায়গায় বেতন করেছিল? একটা চাকরি করতাম 1025 টাকা বেতন ছিল, তা 25,000 টাকা বেতনের টাকা দিয়ে তুই এতটা কিভাবে হলি? এটা আমারই করতে ছেলে একটা ব্যবস্থা, রাস্তা দ্বারা ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, সেইভাবে একটা বেঁচে আসতো। তুমিও ভাষায় সালা বাঁধত শয়তান। 25,000 টাকা বেতনের চাকরি কইয়া এতটা করছিস, টাকা কোথা থেকে কামাই করছিস? তোর মারছিস, মন মারছিস, ঘুষ খাইছিস, চুট খাইছিস, আকাম কুকাম করে টাকা কামাই করছিস। হিসাব দিয়ে জবাব দিতে পারবে না। লাস্ট ফিনিশিং 3 দিন পর্যন্ত যা শুনছেন, মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যা শুনছেন এই কথা কতটুকু আমল করছেন? না জানতেন বল আল্লাহ আমি জানি না, আমি বুঝতে পারি না, আমি বুড়ো মানুষ, আমি রুকু দিলেও সোজা, এত সোজা মানুষ এত পড়াবে প্রশ্ন করো কেন? এই কইয়া ব্যাকুল হয়ে সেই জাতি ভাবতেন, কিন্তু জানতে আর কিছু বাকি নাই। 3 দিন পর্যন্ত সব পড়াইছে হুজুররা, আর নেকা হওয়ার কায়দা নাই। কাজে যা শুনছেন কিয়ামতে আমলের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। তাহলে প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণ তৈরি করে দিক। আর আল্লাহর ভয় রেখে এই 4 প্রশ্নের জবাব দিতে হবে, ভয়টা অন্তরে রেখে 4টি প্রশ্নের জবাব আমাদের সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি নিশ্চিত মার্জনীয়, কষ্টের সাথে বিক্ষিপ্ত ভাবে এলোমেলো যা বললাম, আমাকে এই ময়দানের বরকত নসিব করে, আপনাদের সকলকে এই ময়দানের বরকত নসিব করে। আল্লাহ তাআলা গহরডাঙ্গার খাদেম হিসেবে আমাদের সকলকে কবুল করে নেয়। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাঠে আমার সাথে মুসাফাতে গেলি, মাঠা জ্বালিয়ে যাবেন, আরেকদিন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় হযরতের জবান থেকে অনেক দামি দামি কথা শুনছিলাম। আবারও বয়ান শুরু হবে। মেহেরবানি করে কেউ মজমা না ভান, যেভাবে বসে আছি এভাবেই বয়ান শুনতে থাকি। বয়ান শুরু হচ্ছে, আমরা বয়ানের প্রতি মোতাওয়াজ্জ হই। বাড়ি দেবা বালি করে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم جميعا فأنبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم هم الجلساء لا يشقى جليسهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. गंज बख्शी सदर आलम मजहर नूर खुदा गंज बख्शी सदर आलम मजहर नूर खुदा नाक सारा पीर कामिल कामिलारा रहनुमा नाक सारा पीर कामिल कामिलारा रहनुमा बर मजारे माँ गरीबा नई चरागे नए फुले बर मजारे माँ गरीबा नई चरागे नए फुले नए पड़े परवाना सूजत नई सदाए बुलबुले नए पड़े परवाना सूजत नई सदाए बुलबुले। आलेम कुल शिरोमणि ओली कुल परशमणि मुजाहिद आजम तबीबुल मिल्लत अल्लाह प्यारा गुलाम अल्लामा शमसुल हक फरीदपुरी सदर साहब रहमतुल्लाह अलैहिर दरबारे सदर साहब रहमतुल्लाह अलैहि प्रतिष्ठित खालेज दीनी माद्रासा गावहारडांगा माद्रासा 90তম 3 दिन ব্যাপী রুহানি মাহফিলের আজ শেষ দিন এবং প্রায় শেষ সময়। আল্লাহ তাআলা এই নূরানি মজবায় আমাদেরকে কবুল করছেন। খুশি তো সবাই?